সকলকে সালাম জানাচ্ছি। শুরু করতেছি। আজকে আল্লাহর সৃষ্টি জীব পাখি নিয়ে দু চারটি কথা বলি। আমরা সকলে আকাশের দিকে তাকিয়ে থাকি, আকাশের দিকে তাকাই, দেখি যে পাখি কিভাবে ওড়ে। বিভিন্ন পাখির ওড়া নিয়ে আমরা অনেক সময় বিভিন্ন রকমের কথা বলে থাকি। আমি যদি চিন্তা করি যে আমরা সামান্য একটি কাগজ অথবা তার চেয়ে ওজনওয়ালা জিনিস যদি আকাশের দিকে উপরের দিকে ছুঁড়ে মারি, তাহলে সেটা স্থির থাকবে না, সেটা অবশ্যই নিচে পড়ে যাবে। কিন্তু বিশাল আকৃতির পাখি যেমন কাক, তারপরে রয়েছে বাজ পাখি, ঈগল পাখি, এরকম বড় বড় যে পাখিগুলো আমরা দেখে থাকি যে এগুলো ডানা মেলে আকাশের উপরে উড়তে থাকে, ডানা মেলে আকাশের উপরে উড়তে থাকে। আমরা কি কোনো দিন চিন্তা করি যে আসলে এটা কি, এটা কিভাবে সম্ভব? রব্বুনা আল্লাহ ইরশাদ করেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন আয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এই যে তোমরা আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়র, তোমরা কি পাখির দিকে লক্ষ্য করনি? সেই পাখিগুলো কিভাবে শূন্যে বিস্তীর্ণভাবে তাদের ডানাকে বিস্তীর্ণ করে আবার গুটিয়ে ফেলে শূন্যে কিভাবে অবস্থান করে? এটি কে করে? ইল্লার রহমান, দয়াময় আল্লাহ, রব্বুন আল্লাহ ব্যতীত, দয়াময় ব্যতীত কে করে? অপরায়াতে আল্লাহ ছাড়া এটা কে করে? তাহলে কে এটাকে স্থির রাখে? অবশ্যই রব্বুন আল্লাহ, আমাদের প্রতিপালক, তিনি এটাকে দয়াময়, তিনি এটাকে স্থির রাখে। তারপরে আমরা দেখে থাকি যে পাখি সারিবদ্ধভাবে উড়ে বেড়ায়, বিভিন্ন কিচির মিচির করতে থাকে। বিভিন্ন পাখির বিভিন্ন রকমের কণ্ঠের আওয়াজ। আমরা এক পাখির মধ্যে অন্য পাখির ডাক শুনতে পাই না। কোকিলের কণ্ঠে কুহু কুহু ধ্বনি, কাকের কণ্ঠে ভিন্ন সুর, তারপরে চড়ুই পাখির কণ্ঠে ভিন্ন সুর, দোয়েলের কণ্ঠে ভিন্ন সুর, এভাবে ভিন্ন ভিন্ন সুর রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, রব্বুন আল্লাহ বলেছেন যে এই সারিবদ্ধভাবে তারা আল্লাহর জিকির, আল্লাহর তসবিহ এবং তারা তাদের পদ্ধতিতে আল্লাহর সালাত আদায় করে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। নিদর্শন দিয়ে আমরা জানি আমাদের ঈমানকে প্রবৃদ্ধি করতে পারি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।